কেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি? কেন পানি ব্যাটারি না? বা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি না? এটা যদি এক কথায় বলতে হয় তাহলে অবশ্যই পারফরম্যান্স আচ্ছা, এবং আচ্ছা। লাইফ সাইকেল। লাইফ সাইকেল। এখন যদি আপনি আমাকে বলেন, অনুমতি দেন জি, তাহলে আমি আরেকটু জি ডিটেইলস ভাই বলব। তাহলে আপনি না বলেন হলে ভাই না ব্যাটারি। হলে শুধুমাত্র এটুকুই বলব, এসিড ব্যাটারির সাথে পার্থক্য হচ্ছে আকাশ পাতাল। আকাশ, কিরকম? আকাশ আর পাতাল। পাতাল। জি। আপনি এটা ধরেন ১ম এ বুঝবেন না। হুম, হুম, কিন্তু হুম। যখন ব্যবহার শুরু করবেন, একটা লিথিয়াম ব্যাটারি, হুম, হুম। ধরেন আমি একটু সহজ এক্সাম্পল দিই তাহলে জি, আপনাদের জি, জি। বোঝা সহজ হবে। সিউর। ধরেন আপনি একটা ব্যাটারিকে 0 থেকে ১০০ পর্যন্ত চার্জ করলেন। হুম, একটা লিথিয়াম ব্যাটারিকেও সেম ধরেন ১০০ অ্যাম্পিয়ার ১২ ভোল্ট ১০০ AH এর একটা ব্যাটারি নিলাম। লিথিয়াম, হুম, হুম। ১২ ভোল্ট ১০০ AH এর একটা এসিড ব্যাটারি। জি। আপনি এই সেম ২ টা ব্যাটারিকে আপনি চার্জ করলেন। হুম, হুম, হুম। চার্জ করার পরে হুম, হুম। এটা যখন আপনি ব্যবহার শুরু করবেন, হুম, লিথিয়াম ব্যাটারি ও হুম, হুম। একদম 0 পর্যন্ত ডিসচার্জ করতে পারবে। পারবে। কিন্তু আচ্ছা। 0 করতে আসলে রিকমেন্ড করা হয় না। জি, জি। মিনিমাম 10% রিজার্ভ রাখতে বলা হয়। আচ্ছা। আর অ্যাসিড ব্যাটারি তাহলে আপনি ধরেন 100 থেকে 0 পর্যন্ত করতে পারবেন। আপনি এর মধ্যে আপনি পারফরম্যান্স পাবেন 90%। ধরেন প্রথম নতুন ব্যাটারি অবস্থায় 90% আপনি ধরেন ধরেন ১০০ দিলেন, হুম, আপনি এর হুম। মধ্যে থেকে ৯০ আপনি পাবেন। পাবো। আর অ্যাসিড ব্যাটারি হয় কি ১০০ দিলেন, আপনি বড় জোর ৫০, ৫৫, ৬০ পাবেন সর্বোচ্চ। অর্থাৎ বাকি আমি ৪০% সেলফ কনজাম্পশন, অর্থাৎ ভাই আমি লস। আমি আপনাকে দিচ্ছি ৳১০০, আপনি আমাকে ফেরত দিচ্ছেন ৳৫০, বিষয়টা এরকম তো? কিছুটা এরকম। আর আমি যদি লিথিয়াম ব্যাটারিতে যাই, আমি আপনাকে ৳১০০ দিলাম, আপনি আমাকে ৳৯৯ ও ফেরত দিতে পারেন। ৯০ হচ্ছে মনে করেন যে এখন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। তবে ৯২, ৯৫ হইতে পারে। ৯৫ পর্যন্ত হইতে ফেরত পারে। পেতে পারি। তাহলে এখানে এই ভাইয়া এই একটা তাহলে বিষয়। সেই ক্যালকুলেশনে ভাইয়া যদি আমি ধরি এই ক্যালকুলেশনে আরেকটা পার্ট আছে। সেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা জি। লাইফ সাইকেল। লাইফ ধরেন সাইকেল হ্যাঁ। আপনি আজকে নতুন কিনলাম ২ টা ধরেন এসিড ব্যাটারিও 55, হুম। 60% পর্যন্ত দিতে পারে, 40%। জি, জি। কিন্তু যদি আপনি ২ বছর পরে চিন্তা করেন, হুম, হুম। ২ বছর পরে ওই এসিড ব্যাটারি ও হুম, কি করবে? ওরে চার্জ দিলেন, আপনি 100% করলেন। ও তখন দেখা গেল যে 40% দিতে পারে না। আচ্ছা, আচ্ছা। এসিড ব্যাটারি কয়দিন পর চেঞ্জ করা লাগে কেন? কেন চেঞ্জ করতে হয়? এসিড ব্যাটারি ধরেন যে রিক্সার ব্যাটারি এটা ওটা বলে যে হুম, হুম, হুম। পারফরম্যান্স ভালো না। আগে চলতো ৮ ঘন্টা, এখন হুম। ৪ ঘন্টাও চলে না। চলে না। কারণ কি? কারণ হচ্ছে ওই জায়গায়